আম আজ থেকে প্রায় ৪ বছর ধরে ইউটিউবে ভিডিও বানাইতেছি। আম আম হাস্যকর হলেও এটাই সত্য যে ৩০ টার উপরে এ পর্যন্ত ভিডিও সরি ৩০ টা কই থেকে ৫০ টারও উপরে চ্যানেল খুলছি। হায়রে! ৫০ টা চ্যানেল। এর মধ্যে ৩০ টা চ্যানেলের মধ্যে তো না হইলেও ২০ টা কইরা ২০ টার উপরে কইরা ভিডিও গেছে। একটা চ্যানেলে বর্তমান ১২,০০০ এর মতো সাবস্ক্রাইবার আছে। একটাতে ৫,০০০ মতো ছিল, ওটা কি করছিলাম জানি না, মানে হঠাৎ করে দেখি একদিন সকালে উঠা দেখে সাসপেন্ড হয়ে গেছে। আমি কোনো ওটাতে কোনো উল্টাপাল্টা তো কিছু করেছি বলে আমার মনে হয় না, হয়তো কোনো ভুল ইউটিউবেই করছিল। তারপর ওইটা আর খুঁজে নেই, ওটা সর্বপ্রথম চ্যানেল আছিল, ওইটা আমার ইউটিউবের সর্বপ্রথম চ্যানেল। আর এখন পর্যন্ত তো মনিটাইজই করতে পারিনি কোনো চ্যানেলে। জানি না স্বপ্ন কোনো দিন বাস্তবে রূপ নেবে কিনা। আজকের তারিখটা আমি বলে দিই। আজকে তারিখ হচ্ছে 6/2/2026 সাল। আমার তো স্বপ্ন অনেক বড়, বাংলাদেশের মধ্যেই ভালো একজন ইউটিউবার হওয়া, মানুষের কাছে ভালো কিছু পৌঁছে দেওয়া। হয়তো নিজেকে কনসিস্টেন্স একটা ধারার মধ্যে রাখতে পারি না, যেটা হচ্ছে মূল সমস্যা। না হলে ৪ বছর যদি আমি একটা চ্যানেলের উপরে কাজ করতাম, আজকে সেই চ্যানেলে আমি নিশ্চিত ২-৩ মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার থাকতো। যাই হোক, ওটা নিয়ে আমার কোনো আফসোস নেই যে এতগুলা চ্যানেল খুলছি, এই সেই আকাম কুকাম। আকাম কুকাম না, আমার মূল যেটা হলো যে ভুলগুলো হয়েছে এটাকে আমি শিখতে পারছি। এখন মোটামুটি ভিডিও এডিটিং মোটামুটি ভালো বলাটা ঠিক হবে না, মোটামুটি পাই। মানে মানুষকে ভিডিওতে অ্যাট্রাক্ট করার মতো যোগ্যতা আছে। থাম্বনেল ডিজাইন, ভিডিও এডিটিং, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, এসইওর ব্যাপারগুলো এখন মোটামুটি বুঝতে পারি। তারপর মানুষের সাথে আই কন্ট্যাক্ট, ক্যামেরার সামনে কথা বলা, স্পষ্টভাবে কথা বলা, মানুষকে একটা জিনিস বোঝাইতে চাইলে সেটা বোঝাইতে পাওয়া। মোটামুটি এই বিষয়গুলোতে ভালোই অভিজ্ঞতা অর্জন হয়ে গেছে। কিন্তু এখন সেই আবহাওয়াটা, পরিবেশটা ঠিক করতে পারতেছি না। মূলত জিনিস ফ্যামিলি। কারণ হচ্ছে আমি যা চাই তা তাদের সাথে ম্যাচ খায় না। বাট আমার যে চাওয়া, আমি আমার ট্যালেন্ট খুঁজে পেয়ে গেছি। আমার কোনটাতে যাওয়া উচিত, কোনটাতে আমার ভবিষ্যৎ আছে, কোনটাতে আমি ভালো করতে পারবো, এটা আমি বুঝে গেছি। কিন্তু মূল তারা বুঝতেছে না। এখন যদি আমি উল্টাপাল্টা করি তাহলে সমস্যা, যার কারণে কি বলবো, মানে নিজের না চাওয়াতে আর কি, হয়তো কারো চাপায়া দেওয়া বোঝা নিজের মাথায় নিয়ে ঘুরতেছি, এরকম একটা পরিস্থিতি আর কি। তবে আমার আমি যা স্বপ্ন দেখেছি, আমার যা ইচ্ছা, তা তো আমি পূরণ করবই, তা আজ হোক অথবা কাল। এখন পর্যন্ত আমার কাছে অনেকগুলো চ্যানেল আছে, এখন আমি শিখতেছি, আমার আরও শিখতে হবে, আরও অনেক কিছু জানতে হবে, আরও অনেক কিছু বুঝতে হবে। তাই আমি মানে একটা ট্র্যাপের মধ্যে পড়ে আছি আর কি। এখন আমার আলিম সেকেন্ড ইয়ারের টেস্ট পরীক্ষা চলতেছে, সামনে 3-4 মাসের পরে ফাইনাল এক্সাম, তারপরে অ্যাডমিশন। আমার নিয়ত হলে কি আমি অ্যাডমিশনে খারাপ করব, অ্যাডমিশনে উল্টা নিজের ইচ্ছে করে খারাপ করে অ্যাডমিশনে যাইতে, কোনো ভালো ভার্সিটির চান্স না হয়, যাতে বাড়িতে থেকে আমার ভিডিও বানায় নিয়ে কাজ করতে পারি, ইউটিউবার হতে পারি, আমার এটাই ইচ্ছা। আসলে মা বাবাদের উচিত তাদের ইচ্ছার থেকে যাকে দিয়ে তারা কাজ করাতে চাইতেছে তার ইচ্ছাকে একটু বেশি গুরুত্ব দেওয়া। কেননা আল্লাহ
এক একজন মানুষকে এক এক ধরনের ট্যালেন্ট দিয়া এক এক ধরনের মেধা দিয়া আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছে। এখন কেউ বললো এটা করো, ওটা আমার ভালো লাগে না, যেটার প্রতি আমার ভালো লাগা নাই সেই কাজটা আমি কিভাবে করব? আমার একটা কাজের প্রতি মায়া থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, ভালো লাগা থাকতে হবে, তারপরে না আমি সেটাতে কনসিস্টেন্সি হইতে পারবো। অন্যের চাপায়া দেওয়া বোঝা, কেউ আমাকে বললো যে এটা করো আর আমি ওটা করতে থাকলাম, এটা আসলে কেমন জীবন হয়ে গেল না, যেখানে আমার স্বাধীনতা থাকলো না। আর তারা শুধু বলে যে সরকারি চাকরি করো, এই চাকরি করো, তারা চাকরির কথা বলে, কিন্তু আমার তো অনেক বড় হওয়ার ইচ্ছা, ব্যবসা করার ইচ্ছা, বড় বিজনেসম্যান হওয়ার ইচ্ছা, বড় ইউটিউবার হওয়ার ইচ্ছা, অনেক মানুষকে সাহায্য করার ইচ্ছা, অনেক মানুষের দোয়া পাওয়ার ইচ্ছা, যাতে এমন কিছু করে যেতে বা চাই যাতে মানুষের কাজে লাগে, যেটা আমার নাম মনে রাখা দরকার নাই, কিন্তু যেটা সৎকায়ে জারিয়ার হিসেবে আমার আমল নামা পর্যন্ত যেই সওয়াব আসতে পারে, এরকম কিছু করে যেতে চাই। আর দেশটার মধ্যে কি আর বলবো এখন, মূল সব কিছুই তো খারাপ, কোনো কিছুই ঠিক নাই। তবে আমার দুঃখ একটাই, জীবনে ভালো কোনো উপদেশদাতা পাই নাই, ভালো কোনো গাইডলাইন্স পাই নাই, এক কথায় ভালো কোনো মানুষই পাই নাই। আমার মনে হয় না যে বাবার শুধুমাত্র সন্তানকে খরচ দেওয়াই যথেষ্ট, মার শুধুমাত্র কাজবাজ কইরা খাওয়ানো, আদর করা, যত্ন করা এটুকুই যথেষ্ট। একজন মানুষের ছোট থেকে বড় হওয়া পর্যন্ত মূল থিসিস তার সব কিছুর গোড়ায় যেতে থাকে সেটা হলো তার বুঝ, তাকে গাইডলাইন্স, সঠিক গাইডলাইন্সের মধ্যে দিয়ে যখন মানুষ না যায় তখন হয়তো মানুষ অনেক বিপথে চলে যায়। এটা আর কে কি করছে, সন্তান কি করছে, এই বিষয়গুলোর প্রতি ভালোভাবে নজর দেওয়া উচিত। আমার জীবনের প্রায় 7 বছরের মতো উল্টাপাল্টা কাজে নো ফিডব্যাক, জলে ফালানো যেটাকে বলে আর কি, এরকমভাবে এতগুলো সময় আমার ব্যয় হয়ে গেছে। এই সময় আমি কই পাবো? দোষ তো আমার না, ওই সময় বুঝি না আমি। এখন সেটা আমি না বুঝি, সেটা তো পোলাপান কি করবো, না বুঝলে তো করবে না। এখন এগুলো থামাবে কে? অন্য কেউ থামাই দিবে। আর পোলাপানকে শুধুমাত্র একটা উপদেশ দিয়েই ছাইড়া দেওয়া যে শয়তানি করিস না, এই করিস না, সেই করিস না, এই করিস না, সেই করিস না, এই করিস না, সেই করিস না, এই করিস না, করিস না, এটা কর, এটা কর, এটি শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। মূল মূল কথা একটাই, মানে যে যেটা করতে চায় সেটা যদি হালাল হয়, সেটা যদি ভালো হয়, তার পক্ষে ভালো হয়, সবার পক্ষে ভালো হয়, তাহলে সমস্যা কি? আর আমাদের যে সোসাইটি, শুধুমাত্র এরা তো সমালোচনা ছাড়া আর কিচ্ছু উপহার দিতে পারে না। তাহলে আর আমার ফ্যামিলি হলো যে কে কি বলছে এটার প্রতি তাদের বেশি গুরুত্ব। তার নিজে কি চায়, সে নিজে কি চাচ্ছে, আমি কি চাচ্ছি, অন্যজন কি চাচ্ছে, এইগুলো আমাদের পরিবারের আর কি। এখন বাইরের মানুষ কি বললো না না বললো এটা শোনার আমার টাইম আছে, আমি কি চাই এটা আমার কাছে গুরুত্বপূর্ণ। আমার অন্যের কথায় আমি কয়জন শুনবো? 50টা মানুষের 50টা মুখ, 50 ধরনের কথা, আমার 50 ধরনের কথা শোনার টাইম আছে? আর 50 জনের মন রক্ষা করার আমার টাইম আছে নি? আমি কি চাইতেছি, আমার মনে কি চাইতেছে, আমার কাছে এটা বেশি গুরুত্বপূর্ণ। এই জিনিসটা ওদেরকে বোঝাইতে পারি না। যাই হোক, আমার জীবনের স্বপ্ন একটাই, ভালো মানুষ যেতে হইতে পারি। আর মানুষের হাসি দেখতে আমার অনেক বেশি ভালো লাগে, সত্যি যেটা কি। আর যদি সেটা হয় আমার কারণে, সেটা তো আর বলার ভাষায় নাই। অনেক স্বপ্ন নিয়ে বেঁচে আছি। মানুষ আসলে স্বপ্ন নিয়ে বেঁচে থাকে, আশা নিয়ে বেঁচে থাকে যে এটা করবো ওটা করবো, এই সেই।
আম কষ্ট সবার কাছে আসলে আছে। সবাই ঠিক মতো যেভাবে চায় সেভাবেই বেঁচে থাকতে পারে না আরকি। যাই হোক।